বন্ধুরা, আজকে তোমাদের বাসন্তী পোলাও বানানো দেখাবো। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো বানানো আরম্ভ করা যাক। প্রথমে 1 গামলা জল বসালাম। জলটা গরম হয়ে আসলেই জলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী। তো তারপর জলটা ফুটলেই একটুখানি উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে। তারপরেই বাসমতি চাল 8 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, সেই চালটা দিয়ে দেওয়া হলো। তারপরে অপেক্ষা করতে হবে চালটা ফোটার। তবে বন্ধুরা, খুব তাক রাখতে হবে, চালটা যাতে বেশি না হয়ে যায়। খুব দেখে দেখে তাক করে নামাতে হবে। তারপরে উপর দিয়ে একটুখানি গোলাপ জল আর একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম। জল আর কেওড়া জলটা দিতেও পারেন, আপনারা না দিতেও পারেন। এটা দিলে অনেকটা অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসে। তারপরে উপর দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দিতে হবে, যাতে বাসন্তী পোলাওয়ের কালারটা চলে আসে। আপনারা রঙও দিতে পারেন, তবে আমি বলবো রঙের থেকে হলুদ ব্যবহার করেন। শরীরের পক্ষে ভালো, শরীরে কোনো ক্ষতি করে না। চালটা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে এইভাবে, দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখো, তারপরে উপর দিয়ে চিনি গুঁড়ো পরিমাণ মতন দিতে হবে। তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিতে হবে। তোমরা যে অনুষ্ঠান বাড়িতে যে পোলাওগুলো খাও, এই স্টাইলেই তৈরি করা হয়। তারপরে একটু ভালো ঘি উপর দিয়ে ঢেলে দিতে হবে। দেখো কতটা ঘি লাগছে, দেখো। হ্যাঁ, ঘির পরিমাণ একটু বেশিই লাগে। তারপরে কাজু বাদাম আর কিশমিশ আগেই ভাজা ছিল, সেগুলোকে উপরে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে নাড়তে হবে, ভালো করে মেশাতে হবে। উপর নিচে তুলে, না মিশলে এক জায়গায় মিষ্টি বেশি হবে, এক জায়গায় লবণ বেশি হবে, এক জায়গায় কম হবে, এরকম হবে। যদি ভালো করে মিশে যায় তাহলে খুব ভালো খেতে হবে। তো চলো টেস্ট করা যাক, টেস্ট করে দেখি কেমন হয়েছে। ওহ, দারুণ হয়েছে, দারুণ। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।